তো প্রথমত আমি বলে দিই, আমি নর্মালি কার সম্বন্ধে সেরকম কিছু বলি না বা বলতে চাইও না যতক্ষণ না দেখি সেই টপিকটা লিমিট ক্রস হয়ে যাচ্ছে। তো সেরকমই একটা ব্যাপার কিছুদিন থেকে মানে আজকে বেশ 3-4 দিন থেকে আমি নোটিশ করছি একটা ঘটনা সেরকম ঘটেছে, যে টপিকটাকে হাইলাইট করে না অনেক আলোচনা মানে অনেক ডিসকাশন হচ্ছে। তো নোট করলাম, দেখুন একটা কথা, একটা মিথ্যে কথাকে যদি বারবার রিপিট করা হয় তখন সে কথাটাকেও সত্যি বলে ধরে নেওয়া হয়। এটা আমি বলছি না, এটা মহাভারতেও বলা হয়েছে। তো একটা কথা 99 থেকে 100 হওয়ার আগেই আপনার প্রতিবাদ করা উচিত, এটা আমি আপাতত মনে করি। তো সেরকমই একটা কথা হচ্ছে, দুধ কলা দিয়ে একটা কথা আছে, দুধ কলা দিয়ে কালসাপ পুষে রাখা। তো সেরকমই দুধ কলা দিয়ে আমার আশেপাশে বেশ কিছু কালসাপ পুষে রেখেছি, যারা নিজেদেরকে আবার আমার আপনজন আমার ঘরের লোক বলেও দাবি করে। তো প্রথমত আমি বলে দিই, তোমরা হয়তো ভাববে আমি ফ্যামিলি মেম্বার, একদম না। আমি আমার বা আমার হাজব্যান্ডের ফ্যামিলি মেম্বারের সম্বন্ধে এইসব কথা একদমই বলছি না। তো যাদের সম্বন্ধে বলছি, মানে যারাই আমার এই ভিডিওটা দেখছে, আমি আশা করছি তারা বুঝতে পারছে যে আমি কার সম্বন্ধে এই কথাটা বলছি। তো যাই হোক, ওরা কেমন লোক বলো তো? প্রথমত হচ্ছে, ওরা কিন্তু নিজেই যাচ্ছে তোমার কাছে আসবে, যাচ্ছে তোমার কাছে এসে না তোমার সাথে এমনভাবে কথা বলবে যেন মনে হবে কি জানি ওরা তোমাকে কত না ভালোবাসে। অ্যাকচুয়ালি ওরকম কিছুই না। প্রথমত ওরা যাচ্ছে তোমার সাথে কথা বলবে, তুমি যদি কথা না বলো তখন ওরা বলবে যে হ্যাঁ হয়তো ওর আজকাল অ্যাটিটিউডটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য কথা বলছে না। যদি তুমি অল্প কথা বলো তো বলবে হ্যাঁ ওই যে কথা বললো, মানে না বলার মতো ওগুলা বলতে চাইছে না। যদি তুমি বেশি বলো তখন বলবে কি জানি কত মিথ্যে কথা বলছে, কত কিছু বানিয়ে বলছে। তো যাই বা হোক, এখন আমি ওগুলো অ্যালাউ করি না, আর এরকম কিছু বলার চান্স কাউকে দিই না, বা আমিও সেরকম বলতে চাই না। তাও কিছু লোক আছে না যাদেরকে আমি যথেষ্ট ভালোবেসেছি, যথেষ্ট দিয়েছি বা হেল্প করেছি, এরকম অনেক আছে। তো তারা কি করেছে বলো তো, আমারই কাছ থেকে, মানে আমার খেয়ে আমার পরে আমারই কাছ থেকে কথাগুলো নিয়ে না এমন এমন জায়গাতে কালার করে লাগায়, আবার কথাগুলো বিশ্বাস করে ঘুরে আমার কাছেই আসে। তো তাদের সম্বন্ধে বলছি, বিশ্বাস করে তোদেরকে যথেষ্ট ভালোবাসি আমি, ভালোবাসতাম, হ্যাঁ অবশ্যই ভালোবাসি এখনও, তোদের নামটা মেনশন করছি না। তো তোরা এইগুলা না করলে ভালো হয়। এবার ওই পঞ্চমুখী সাপ যেগুলাকে বলা হয়, এটা হচ্ছে সেই আমাদের ঘরে আসে, আবার আমাদের ঘরে এসে না নিজে যেচে ওরা আসবে, আবার তারপরে বলবে হ্যাঁ গেলাম বলে এই করলো ওই করলো, সেই বললো ওই বললো, যাবো না, এই করবো না সেই করবো না। বলছি ভাই তোদেরকে আমি ডেকে আনছি আমাদের ঘরে, একদম না। তো তোরা নিজের ইচ্ছে করে, মানে নিজের ইচ্ছে মতো আমাদের ঘরে আসিস। বিশ্বাস করে তোরা যদি না আসিস আমার কিচ্ছু যাবেও না, আসবেও না, বরং আসা বন্ধ করে দে। আর কথা হচ্ছে ঘর হোক নিজে হোক যাই হোক, মানুষ মানে নিজের চাহিদা মতো নিজের শখে নিজের পছন্দে প্রত্যেকটা জিনিস সাজায়। তো আমি যে জিনিস সাজিয়েছি সেটা আমি কেমন রাখবো, কিভাবে রাখবো, কার পছন্দে রাখবো, সেটা টোটালি আমি ডিসাইড করবো, না তুমি ডিসাইড করার কেউ নয়। তো আমি মানে তাতেই খুশি হব যদি তুমি এই ব্যাপারে নাকটা নাই গলাও। আর দ্বিতীয়ত হচ্ছে, এখন আমি নামটা মেনশন করছি না, তবে ডোন্ট ওয়ারি, এরকম যদি তুমি করতে থাকো নামটা মেনশন করে উইথ তোমার একটা সুন্দর ফটো দিয়ে, এটা বলতে আমি একদম টাইম নেব না। তো আমি আশা করব তোমরা বুঝে গেছো ব্যাপারটা। আজকের জন্য এতটুকু থাক, আবার বেশি বলে দিলে তো তোমাদের আবার অ্যাসিডিটি হয়ে যাবে। তো আজকের জন্য আমি ব্যাপারটা এতটুকু বলছি, আর বাকিটা চলো দেখি অ্যাকচুয়ালি মানুষটা একটু সাবধান হয়ে যাচ্ছে না এই ড্রামাটা আরও চালিয়ে যাচ্ছে।